This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কার্যকর কাণ্ডের প্রতিবাদ পথে নেমে প্রতিবাদে নাগরিক সমাজ রাজপথে বিদ্যুৎজনরা এখনো পর্যন্ত তারা রাজপথেই রয়েছেন এখনো পর্যন্ত সুর চড়াচ্ছেন প্রতিবাদের রণায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রণার কাছ থেকে সেখানকার আবহটা যেমন জানবো তেমনি ঠিক কি বক্তব্য কি আওয়াজ উঠে আসছে সেই মিছিল থেকে সেই অবস্থান থেকে রণায় এবং এই খবরটা আমরা প্রথম থেকেই যেমন সবকিছু একদম পরিষ্কার ওপেন রেখে দিয়েছি যেটা আসলে আমরা জনপ্রতিনিধির কাছ থেকে আমি তোমাকে একবার ছবিটা দেখাবো ক্যামেরা পার্সন তরুণকে বলবো ছবিটা দেখানোর জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে যারা গর্জে উঠেছে যারা বিচার চাইছেন এবং এই বিচার যতক্ষণ না মিলছে ততক্ষণ কিন্তু এই রাজপথ থেকে কেউ সরবেন না কেউ উঠবেন না কারণ এর আগেও তারা পথে নেমেছেন আন্দোলন করেছেন তারা বহুবার তারা বিচার চেয়েছেন তারা মনে করছেন এই ঘটনায় একজন কখনো যুক্ত থাকতে পারে না এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন আরও অনেকে এখানে তুমি দেখতে পাচ্ছ স্বস্তিকা রয়েছে একবার বলবো একদমই স্বস্তিকা রয়েছে অন্যান্যরাও রয়েছে তাদের সঙ্গেও আমরা কথা বলবো তবে এখানে যারা রয়েছেন তারা এই রাজপথ থেকে উঠবেন না তারা এখান থেকে সরবেন না সবার সঙ্গে কথা বলবো আমরা মূলত আপনাদের দাবিটা কি একবার যদি বলেন আমাদের দাবি অনেক দফার আমরা বারবার বলছি যে মনন বদলানোর জন্য আমরা এখানে রয়েছি জাস্টিস আমরা একটা কেসের পর আরেকটা কেসে চেয়ে চলেছি কিন্তু কাঠামো যদি বদল না হয় মনন যদি বদল না হয় তাহলে এই বিষয়ে আমরা সঠিক জাস্টিস পাবো না আমরা চাইছি স্কুলের পাঠ্যক্রমে লিঙ্গ সাম্য নিয়ে পড়ানো হোক সিভিক্স নিয়ে পড়ানো হোক ঠিক মতন করে হিউম্যান রাইটস নিয়ে পড়ানো হোক আমাদের রাত্রেবেলায় যারা আমরা যাত্রী তাদের সবার জন্য সুরক্ষিত পরিবহনের ব্যবস্থা থাকুক যারা রাত্রে চাকরি করছেন তাদের সবার জন্য সুরক্ষিত বিশ্রামঘাট থাকুক এবং মহিলারা যেখানে কর্মরত সেখানে ক্রেশের ব্যবস্থা থাকুক যে আইসিসিগুলি বানানো হয়েছে সেগুলিকে নিরপেক্ষ করা হোক এই ধরনের কিছু দাবি আমরা বারে বারে রাস্তায় নিয়ে নামছি এবং আজকে আমরা এটাও বলছি যে জুনিয়র ডাক্তার যে দাবিগুলি রয়েছে সেগুলি নিঃশর্তে মানতে হবে দাবি পূরণ না হলে আন্দোলন অবশ্যই চলবে এবং এইভাবেই আমরা রাস্তায় নামতে থাকব অর্থাৎ যে দাবি রয়েছে সেই দাবি থেকে তারা সরছেন না বা সরবেন না এবং সেই দাবি মানতে হবে এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ কিন্তু এই আন্দোলন চলবে আমি আরেকবার কথা বলবো বেশি কিছু বলার নেই এই আন্দোলনের আজকে শুরু হিসেবে ধরা যেতে পারে আমরা প্রত্যেকটা দিন আন্দোলনের প্রথম দিন হিসেবে ধরছি যে আন্দোলন চলবে সিবিআই এবং সুপ্রিম কোর্টের স্বাভাবিকভাবেই তাদের প্রসিডিওরের একটা সময় লাগে সেটা লাগুক কিন্তু তার মধ্যে আন্দোলন চলবে তার কারণ হচ্ছে যখন প্রথম ঘটনাটা ঘটে তখন যে সার্কাসের সম্মুখীন আমাদের হতে হয়েছে মেয়েটির বাবা মাকে জানানো হয়েছিল যে খুনটাকে আত্মহত্যা বলে জানানো হয়েছিল তারপর তড়িঘড়ি তাকে দাহ করা হয়েছিল তারপর যেখানে মারা গেছে সেখানেই অটপসি করা হয়েছিল এসব সার্কাসের পর জনগণ ভয় পেয়েছে আমিও জনগণ ভয় পেয়েছি তাই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ওই একজন বোরেকে লেমন জুসের মতো দেখিয়ে আমাদেরকে আর বোকা বানানো যাবে না রাজা রানী হাতি ঘোড়া জাহাজ প্রত্যেককে ধরতে হবে প্রত্যেককে শাস্তি দিতে হবে এটাই আমাদের দাবিটা খুব ছোট্ট অনেকে জড়িয়ে রয়েছেন বলে মনে করছেন মনে করছি না আমরা নিশ্চিত যে অনেকে জড়িয়ে রয়েছে তার কারণ সারাক্ষণ আমরা জুনিয়র ডাক্তারদের সাথে সময় কাটিয়েছি সিনিয়র ডাক্তারবাবুদের সাথে সময় কাটিয়েছি প্রত্যেকের মুখে শুনেছি যে এটা ওপেন সিক্রেট সবাই জানেন যে অনেকে জড়িয়ে রয়েছে আমরা কেন জানবো না যে সবাই জড়িয়ে রয়েছে আমরা নিশ্চিত এই ব্যাপারে যে অনেকে জড়িয়ে রয়েছেন কাজেই প্রত্যেকের শাস্তি চাই প্রত্যেকে অর্থাৎ একজন নয় এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িয়ে রয়েছেন বলে মনে করছেন যারা জড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেককে ধরতে হবে প্রত্যেককে শাস্তি দিতে হবে এখানে সোহিনীকে আমরা দেখতে পাচ্ছি আর সোহিনীকে এর আগেও আমরা দেখেছি আর সোহিনী এর আগেও তুমি রাজপথে নেমেছো আন্দোলন চলছে বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমেছে আর কি বলবে কিছু তো নতুন করে বলার নেই বলবেন তো যারা আমাদের দায়িত্বে রয়েছেন তারা কথা বলবেন আমরা কি বলবো আমরা সবাই নেমেছি মানুষ দেখতে পাচ্ছে মানুষরাও নামছেন সাধারণ মানুষেরাও নামছেন এবার ওনারা বলবেন উল্টোপাল্টা কথা বললে তো শুনবো না আমরা থ্রেড কালচারকে তো বন্ধ করতে হবে দুর্নীতিকে তো বন্ধ করতে হবে রাজনীতির নাম করে যারা পড়াশোনা করছে যারা পড়াশোনা করতে চাইছে তাদের ওপরে তারা ছড়ি ঘোরাবে আর তার সাফারকে তো সাধারণ মানুষদেরই তো হতে হবে হসপিটালে দুর্নীতি স্কুল কলেজ কোনো জায়গা তো আর বাদ দেয়নি সব জায়গার ভেতরে তো দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে ক্ষমতা পেয়ে যে মানুষ কতটা তার
গিরগিটির মতো পাল্টে যেতে পারে আমরা তো বুঝতে পারছি। সব জায়গায় আন্দোলন চলছে, বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এখানেও প্রতিবাদ করছো তোমরা। আজকে কি সারা রাত আন্দোলন চলবে? এটা সারা রাত সারা দিন এই আন্দোলন শেষ হওয়ার নয়, যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে এসে কেউ কথা বলবে। আজ পর্যন্ত আপনি বলুন, এতগুলো মিছিল বেরিয়েছে কিসের দাবিতে? অনেকেই তো অনেক দাবি জানাচ্ছে, সুরক্ষা নিয়ে কি হচ্ছে। ওনারা তো চকলেট দেওয়ার মতো করে একটা করে বাচ্চাদের হাতে চকলেট দিলে কান্নাকাটি করলে যেমন চকলেট দিয়ে থামিয়ে দেয়, সেরকমভাবে থামিয়ে দিচ্ছে। কিন্তু এগুলো এক্সিকিউশন কি করে হবে? এক্সিকিউশনটা কীভাবে হবে তো বুঝতে পারছি না। কারণ মাথার লোকেরা তারা যদি বিকিয়ে যায় টাকার কাছে, ক্ষমতার কাছে, তাহলে তো আমাদের কিছু বলার থাকতে পারে না। মানে কলকাতা পুলিশ যদি তৃণমূলের ক্যাডার হয়ে যায় তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। আজকে তৃণমূল, কালকে বিজেপি এলে বিজেপি, পরশুদিন সিপিএম এলে সিপিএম। ক্যাডাররা তো শুধু নিজেদের রং পাল্টে যাচ্ছে। আর এতগুলো ক্যাডার যে ছেলেরা আছে তাদের কাছে কোনো চাকরি নেই, তো তাদের তো কোনো কিছু করার নেই। ছেলেগুলোর কাছে কোনো চাকরি নেই, তারা কোনো দলের সাথে থেকে থেকে ভাবে আমাদের যদি কিছু একটা হয়। তারা বোকার মতো বুঝতে পারে না যে এই দল কিচ্ছু করবে না, তারা শুধু হাতে টাকা ধরিয়ে দেবে আর কিচ্ছু করবে না। তাদেরকে বিভিন্ন রকমের এই দুর্নীতি করার জন্য তারা শুধু প্রশ্রয় দেবে। কিভাবে থাকবে? এখন অবধি কি কিছু একটা আমাদের জন্য কোনো তিলোত্তমার জন্য তো হয়নি, আমাদের জন্যই কি কোনো কিছু হয়েছে এখনো পর্যন্ত? আমরা যে এতগুলো দাবি নিয়ে রাস্তায় নামছি, প্রত্যেক দিন বিভিন্ন রকমের মিছিল হচ্ছে, তার প্রতিকারটা কি? ওনারা তো শুধু ওপরে বসে বসে দেখছেন, তামাশা দেখছেন। অর্থাৎ একাধিক দাবি রয়েছে, সেই দাবি কিন্তু যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। তুমি দেখতে পাচ্ছ এইভাবে বহু মানুষ যারা রাস্তায় বসে রয়েছে রাজপথে, এই ধর্মতলা আর এভিনিউ ক্রসিংয়ে, তারা এইভাবে এখানে বসে থাকবেন। তাদের আন্দোলন থেমে থাকবে না যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাচ্ছে। এখানে আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন তরুণ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, কারণ তারা বলছে যে এটা একদিন বা দুদিনের ঘটনা নয়, এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে, কিন্তু তারপরেও কিন্তু ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে। কঠিন শাস্তি চাই, এই শাস্তি কিন্তু কঠিন শাস্তি চাই, এমনটাই তারা দাবি করছে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন তরুণকে বলবো সামনের দিকে একবার ছবিটা দেখানোর জন্যে। এখানে যারা রয়েছেন তারা অবশ্য বলছেন যে বহুবার তারা রাজপথে নেমেছেন, বহুবার তারা তাদের দাবি জানিয়েছেন। আন্দোলন কিন্তু থেমে থাকেনি, এই আন্দোলন কিন্তু চলেছে এবং চলতেই থাকবে এই আন্দোলন আগামী দিনেও। একদমই রনয়, সঙ্গে থাকো, রনয় সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।